বন্ধুরা, আইএসএল নিয়ে এলো বড় খবর। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। বন্ধুরা, তোমরা সকলেই জানো এবং আমি আমার ভিডিওতে আগেই জানিয়েছিলাম যে 16ই অক্টোবর এআইএফএফ থেকে টেন্ডার ছাড়া হয়েছিল আগামী মরশুমের আইএসএলের জন্য, এবং সেখানে বলা হয়েছিল 25 তারিখে একটি ভার্চুয়াল কনফারেন্স ডাকা হবে এবং সেখানে এই টেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, গতকাল ছিল কিন্তু সেই প্রেস কনফারেন্স এবং সেখানে উপস্থিত ছিল 4টি কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, সেই কোম্পানিগুলি হলো ফার্স্ট অফ অল এফএসডিএল, সেকেন্ড কোম্পানিটি হলো ড্রিম স্পোর্টস প্রাইভেট লিমিটেড অর্থাৎ ফ্যানকোড, এবং থার্ড কোম্পানিটি হলো কনসাইন্ড হেরিটেজ গ্রুপ। এটি একটি রিয়েল এস্টেট কোম্পানি, কিন্তু এদেরও একটি ফুটবল একাডেমি রয়েছে, এবং চতুর্থ কোম্পানিটির নাম কিন্তু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে দুটি কোম্পানি একসাথে মিলে ইন্টারেস্ট দেখিয়েছে এই বিডিং প্রসেসে। তবে বন্ধুরা, এটা কিন্তু এখনো ফাইনাল না যে এদের মধ্যে কেউ বিড করবে, কারণ এদের অনেক রকম কোয়ারিজ ছিল বা কিছু প্রশ্ন ছিল, তাই তারা কিন্তু এই প্রেস কনফারেন্সে যোগ দিয়েছিলেন। তো বন্ধুরা, এবার দেখার বিষয় এআইএফএফ যে 5ই নভেম্বর বিকেল 5টার আগে লাস্ট ডেট দিয়েছে বিড জমা করার, সেখানে দেখা যাক কোন কোম্পানি শেষমেশ ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্টমেন্ট করে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে কোন কোম্পানি ইনভেস্ট করতে পারে ইন্ডিয়ান ফুটবলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।